30 এম্পিয়ারের জন্য আমরা ক্যালকুলেশন করব। আর এটি হচ্ছে 4 নাম্বার আমাদের স্কোর থাকবে, নাম্বার অফ স্কোর 4 নাম্বার। প্রথমে আমি ডায়াগ্রামটি এঁকে দিচ্ছি। এটা 30 ভোল্ট 0 30। আমাদের 1.5 আমি স্ট্যাক রাখবো 3 ইঞ্চ, ঠিক আছে। 1.5 সাথে 3 আমাদের গুণা হবে, 1.5 গুণা 30 সমান আমাদের হবে 4.5, ঠিক আছে। আমাদের তারপর 7.5 ভাগা দেবো 4.5, 4.5 ভাগা 4.5 1.6। তাহলে আমাদের যেহেতু 200 আমি 40 ভোল্টই ধরলাম, 240 ভোল্ট গুণা 240 ভোল্ট গুণা 1.6 384 টান। আর আমাদের যেহেতু 30 ভোল্ট সেকেন্ডারি জন্য আমি 30 গুণা 1.6 48, এটা আমি 33 করব, 33 সমান 52। আমাদের 52 জায়গায় আমি 53 স্টার নেব। এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি, এটা হচ্ছে স্ট্রান TURN ট্রান, এটা হচ্ছে স্টান TURN ট্রান। আমাদের যেহেতু হেভি এটা কোয়ালিটির ট্রান্সফরমার, যেহেতু তার জন্য আমি 200 এটা 40 ভোল্ট আর ইনপুট করেছি। আর যেহেতু এটা হচ্ছে 30 ভোল্ট ছিল আউটপুটের জন্য, তাই আমি এটা কি করেছি 33, মানে 3 ভোল্ট এমনিতেই ড্রপ হবে, তার জন্য আমি 33 করেছি। এটা 30ই দাঁড়িয়ে যাবে 53 ভোল্ট। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 240, ঠিক আছে। আমাদের SWG ওয়্যার লাগবে, ওয়্যার এটা প্রাইমারি, ঠিক আছে, এটা প্রাইমারি। আর এখানটা যাবে সেকেন্ডারি SWG। এটা হচ্ছে 14 নাম্বার ওয়্যার, আমি তার সাথে 3 যোগ করে দেবো, 14 15 16 17। আমাদের প্রাইমারি লাগবে 17 নাম্বার, আর এটা হচ্ছে 14 নাম্বার। তো আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের 30 ভোল্ট 30 এম্পিয়ার। আমাদের হচ্ছে ইনপুট হবে 240 ভোল্ট, এটা যেহেতু ডিজে ট্রান্সফরমার, তার জন্য আমি 240 ভোল্ট করেছি, যাতে না এটা কোনো ড্রপ হয় বা পরবর্তীকালে কোনো বেশি ভোল্টে গেলে নষ্ট না হয়, তার জন্য 240 ভোল্ট করেছি। আর এটা আমি 30 করেছি।
এটা আমি 33 ভোল্ট করেছি, আর অলরেডি এই 3 ভোল্টটা ড্রপ হয়ে যাবে। ড্রপ হওয়ার পর এটা 30 দাঁড়িয়ে যাবে আর কি, হয়েছে। আর এটা আমি বলে দিচ্ছি 4 নাম্বার আমি করে নিয়েছি। আর হচ্ছে 1.5, এটা হচ্ছে সেই চেওড়াটা হয় ট্রান্সফর্মার, ইটা সরি। আর এটা হচ্ছে 3 ভোল্ট, 3 ইঞ্চি আমি স্ট্যাক রেখেছি, এটা ইঞ্চ। আর এটা হচ্ছে সমান আমাদের বেরিয়েছে 4.5, 7.5-এর সাথে আমি ভাগ করেছি 4.5, সমান আমাদের বেরিয়েছে 1.6, সমান এটা 240 ভোল্ট গুণা 1.6-এর সাথে আমি গুণা করেছি, আমাদের স্ট্যান্ডটি বেরিয়েছে 384 টান। আর এটা 33-এর সাথে আমাদের 53 আর স্ট্যান্ড বেরিয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।